ইলাহা ইল্লাল্লাহ। সাত আসমান সাত জমিন যদি একসাথে তোমাকে লিখে দেয়, পুরো আমেরিকা যদি তোমাকে দিয়ে দেয়, পুরা ইউরোপ যদি তোমাকে দিয়ে দেয়, পুরা ইটালি যদি তোমাকে দিয়ে দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার লা ইলাহা ইল্লাল্লাহ তার চেয়েও রব্বে কারীমের কাছে শ্রেষ্ঠ। এর চেয়ে একবার সুবহানাল্লাহ তার চেয়েও শ্রেষ্ঠ। হ্যাঁ, দুনিয়ার কোন সম্পদ দিয়ে আমি লা ইলাহা ইল্লাল্লাহর মোকাবেলা করব? দুনিয়ার কোন সম্পদ দিয়ে সুবহানাল্লাহর মোকাবেলা করব? রব্বুল আলামিন বলেন, একবার সুবহানাল্লাহর বিনিময়ে আমি যেটা ওয়াদা করেছি, ওয়া ওয়াদাল্লাহি হক, ওয়া ওয়াদাল্লাহি হক, আমি যেটা বলেছি এটা তোকে দিবই দিব। ফাহুয়া লাকি, তোমাকে আমি বলেছি একবার সুবহানাল্লাহ আযম মিন উহুদিন, উহুদের চেয়েও দামি এটা, ফাহুয়া লাকি, তুমি এটা পাবাই পাবা। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি, তুমি এটা পাবাই পাবা। ফাহুয়া লাকি, আলিফের জন্য 10, লামের জন্য 10, মিমের জন্য 10, বাইরে পড়লে 30, তুমি পাবাই পাবা। নামাজের ভিতরে পড়লে 100, আলিফে 100, লামে 100, মিমে 100, এটা তুমি পাবাই পাবা। আমাকে যে ভালোবেসে জিতবা নারে, আর আমাকে যে ভালোবাসে না, এরা কি জীবনে কখনো সমান? আমার জন্য যে ললাট দুটো, ললাটটাকে জমিনে রেখে দেয় 5 বার 32 বার, 5 টাইমে 32 বার ললাটটাকে, তার জাবিনটাকে, তার পেশানিটাকে, তার ললাটটাকে জমিনে রেখে দেয়, সে আর যে রাখে না, এরা কি জীবনে কখনো সমান? যে জামাতে নামাজ পড়ে আর যে জামাতে নামাজ পড়ে না, এরা কি জীবনে কখনো সমান? যে তাহাজ্জুদ পড়ে আর যে তাহাজ্জুদ পড়ে না, এরা কি কখনো বরাবর? যিনি জামাতের সাথে নামাজ পড়ে, যিনি জামাতের সাথে নামাজ পড়ে না, এরা কি কখনো বরাবর? যেই মা তাসবিহ পড়তে পড়তে রান্না করে আর যেই মা ছবি দেখতে দেখতে রান্না করে, এরা কি জীবনে কখনো